আসসালামু আলাইকুম। আসন্ন বিপিএল 2025-26 মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ধরনের মিটিং করেছে, অনেক ধরনের আলোচনা করেছে। সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে এখন পর্যন্ত, বিপিএল আয়োজন করবে কোন প্রতিষ্ঠান বা কাদের হাতে বিপিএল এর পুরো দায়িত্ব দেওয়া হবে, সেটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসা হয়েছে বা এসেছে, যদিও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। যেটা আইএমজির হাতে তুলে দেওয়া হবে এবং আইএমজি গত 2008 থেকে 2021 সাল পর্যন্ত তারা আইপিএল আয়োজন করেছে। সেখানে তারা পিএসএল এ কাজ করার মতো তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু সবচাইতে মূল্যবান যে কোশ্চেন সেটা হচ্ছে আসন্ন বিপিএল এ মূলত কয়টি দল খেলবে। এখন পর্যন্ত কোনো দলকে তারা কনফার্ম করতে পারেনি, যেহেতু নতুন একটা আয়োজন কমিটির হাতে পুরো বিপিএল এর দায়িত্বটা তুলে দেওয়া হবে। সো তারাই ঠিক করবে মূলত বিপিএল এ কয়টা দল অংশগ্রহণ করবে। সেখানে অনেক সময় আমরা শুনতে পাচ্ছি যে 5টা দল নিয়ে বিপিএল হতে পারে, 6টা দল নিয়ে হতে পারে, আবার কখনো কখনো 8টা দলের কথা শুনতে পাচ্ছি। কিন্তু সবকিছু বাস্তবতা মেনে যদি বিপিএল কে প্রপার ওয়েতে চালু করতে চায় বা বিপিএল কে প্রপার ওয়েতে রানিং করতে চায়, তাহলে মিনিমাম 6 থেকে 7টা টিম কিন্তু এখানে খেলার একটা সামর্থ্য রয়েছে। কারণ আপনি যদি দেখেন তাহলে ফরচুন বরিশাল এবং একই সাথে রংপুর রাইডার্স, এই দুইটা দল মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এবং একই সাথে রাজশাহী এক্সপ্রেস নামের একটা নতুন টিম, যারা আসলে রাজশাহীর ফ্রাঞ্চাইজি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা নামটাও মোটামুটি প্রাথমিকভাবে ঠিক করেছে, যদি এখনো কোনো কিছু চূড়ান্ত না। বাট এই তিনটা টিমের নাম কিন্তু সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, যেহেতু তিনটা শহরে এই বিপিএলটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর সাথে কিছুদিন আগে ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে রাজশাহীতে, খুলনাতে বা বরিশালে বিপিএল হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তারা কিন্তু অনেকগুলো ভেন্যু পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত করে বলাই যেতে পারে। হয়তো এবার সবগুলো ভেন্যুতে খেলা পসিবল না, হয়তো আপনি দেখতে পারেন রাজশাহীতে ক্রিকেটটা হচ্ছে অথবা খুলনাতে হচ্ছে। তো এরকম একটা অথবা দুইটা ভেন্যু কিন্তু বাড়তেই পারে, এমনটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। কিন্তু আপনি যদি দেখেন যে ভেন্যু বাড়ছে কিন্তু আপনি দলের সংখ্যা বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু বিপিএল যে রং সেটা এমনিতেও আরো অনেক অংশে নেমে যাবে। আইএমজি গ্রুপ তাদের পূর্বে যেহেতু আইপিএল আয়োজনের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, পিএসএল এ কাজ করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, এবং বিভিন্ন ধরনের পুরো বিশ্বে যতগুলো স্পোর্টস ইভেন্ট হয়, প্রায় অনেকগুলো স্পোর্টস ইভেন্টে কিন্তু এই আইএমজির একটা সবল উপস্থিতি আমরা দেখতে পারি। কিন্তু তাদের হাতেও কিন্তু অনেক চ্যালেঞ্জিং কিছু বিষয় রয়েছে, যেমনটা হচ্ছে তারা ভালো মানের স্পন্সরকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবে কিনা। যেহেতু তারা বাইরের দেশে যখন কাজ করে, তখন অনেক বেটিং কোম্পানিগুলো তাদেরকে অনেক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট তাদেরকে অফার করে, তাদেরকে আসলে সেই সব টুর্নামেন্টের একদম মেইন স্পন্সরশিপ হিসেবে তাদেরকে কিন্তু সেই দায়িত্ব দেওয়া হয় বা তাদেরকে সেই অনারশিপটা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু বেটিং সাইটটা টোটালি অফ এবং আইনীয় দণ্ডনীয় অপরাধ, সো এখানে কিন্তু বেটিং কোম্পানি থেকে কোনো ধরনের অ্যামাউন্ট বা বেটিং কোম্পানিকে বিপিএল এর সাথে যুক্ত করার এই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। সো অন্য কোনো কোম্পানিকে বা অন্য কোনো গ্রুপকে হয়তো তারা যুক্ত করতে পারবেন, বা বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যাদেরকে আসলে যুক্ত করে বিপিএল গত কয়েকটা বছর যাবত হয়ে এসেছে। এরকম কিছু একটা হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এখন যদি আপনি আইএমজির হাতে পুরো টুর্নামেন্টের দায়ভারটা বা দায়িত্বটা তুলে দেন, তাহলে হয়তো তারা একটা কাজ খুব প্রপারলি করতে পারবে, সেটা হচ্ছে টি-20 ক্রিকেটের জন্য প্রপার একটা পরিবেশ তৈরি করা। সেখানে কমেন্টেটর থেকে শুরু করে মাঠের ইলেকট্রিক্যাল যে বিজ্ঞাপন বোর্ড থেকে শুরু করে ক্যামেরা বা এই সব কিছু হয়তো তারা খুব ভালোভাবে প্রোভাইড করতে পারে। কিন্তু এখানে যে একটা সমস্যা, সেটা হচ্ছে যে ভালো মানের কোনো কোম্পানিকে বিপিএল আদৌ পাবে কিনা। এসবকে যদি আপনি সাইডে রাখেন, তাহলে বিপিএল এ যে কয়টা দল খেলবে এর মধ্যে ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্স তারা মোটামুটি কনফার্ম, বা রাজশাহী এক্সপ্রেসের নাম শোনা যাচ্ছে, এটাও মোটামুটি ধরেন যে আপনি কনফার্ম করে ফেললেন। এখন আরো দুইটা শহরে কিন্তু বিপিএল হবে, এর মধ্যে সিলেটে হবে, চট্টগ্রামে হবে। এখন সিলেট এবং চিটাগাংয়ে যদি বিপিএলটা হয়, তাহলে তাদের যদি একটা লোকাল টিম না থাকে, তাহলে কিন্তু সেখানে যে বিপিএল এর যে রংটা সেটা কিন্তু অনেক অংশে নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন গত কয়েকটা বছর সিলেট স্ট্রাইকার্স দুর্দান্ত ক্রিকেট খেলেছে, তারা প্রথম মৌসুমে ফাইনাল খেলেছে, এরপরে মূলত তাদের আর্থিক সমস্যার কারণে খুব একটা দলটা ভালো ক্রিকেট খেলতে পারেনি বা ভালো প্লেয়ার সাইন করতে পারেনি। এবং এরপরে অনেক বছর পরে চিটাগং কিংস তারা নতুনভাবে বিপিএল এ যখন ব্যাক করে, তাদেরকে নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে। সো তারা দল পাবে কিনা এটাও কিন্তু এখন পর্যন্ত শিওর না। হয়তো নতুন কোনো ফ্রাঞ্চাইজি আবারও বিপিএল এ যুক্ত হতে যাচ্ছে চিটাগং কিংসের নামে বা চিটাগং ফ্রাঞ্চাইজির নামে, এমনটা হতেই পারে। এবং একই সাথে গত বছরের ঢাকা ক্যাপিটালস যেভাবে শুরু করেছিল, ব্র্যান্ডিং থেকে শুরু করে যে প্রচারণা সবকিছু দুর্দান্ত ছিল, কিন্তু শেষ মোমেন্টে এসে বিসিবি যখন তাদের বকেয়ার খাতাটা খুললো এবং ওপেনলি তারা প্রকাশ করলো, সেখানেও ঢাকা ক্যাপিটালসের প্রায় 27 লক্ষ টাকা তারা এখনো বকেয়া রেখেছে। এবং এই ঢাকা ক্যাপিটালস নিয়ে ঢাকা ক্যাপিটালসের যে মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো ধরনের কথাবার্তা এখনো বলেনি। দ্যাটস মিন হয়তো আমরা ঢাকা ক্যাপিটালসকে বিপিএল এ দেখতে পাবো না, বা শাকিব খানের যে দল মালিকানা দল, শাকিব খানের মালিকানায় যে দলটা বিপিএল এ খেলেছে গত আসরে, সেই দলকে হয়তো আমরা দেখতে পাবো না, এমনটা কিন্তু মোটামুটি বলা যেতেই পারে। কারণ আপনি যদি দেখেন তাহলে
একটা বিপিএল যখন শুরু হবে মিনিমাম 6 মাস আগে থেকে একটা প্ল্যান থাকবে। যেহেতু এবারের বিপিএলটা ভিন্ন রকম একটা বিপিএল, যেহেতু এই একই বছরের ভিতরে 2টা বোর্ড সভাপতি চেঞ্জ হয়েছে, অনেক কর্মকর্তা বা কর্মচারী অনেকেই হয়তো কাজ থেকে এখন নাই বা অনেক দূরে রয়েছেন, যে কোনো কারণে হোক। এই সব কিছু মিলে পুরো বিপিএল এর চিত্রটা এবার খুব একটা যে সহজ কাজ হবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। আবার সামনে নির্বাচন রয়েছে বিসিবির। সো সবকিছু মিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই বিপিএল নিয়ে অনেক বেশি চাপে রয়েছে। আবার আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে বিপিএল যে সময়টাতে অনুষ্ঠিত হবে সেম সময়ে ভিন্ন 6টি দেশে 6টি টি-20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সো সবকিছু মিলে কিন্তু এই মুহূর্তে বিপিএল এর যে অবস্থা এবং বিপিএল যে পরিমাণ চাপে রয়েছে, সেখান থেকে বিপিএল ভালোভাবে একটা প্রপার টুর্নামেন্ট যদি আপনি চালু করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো পারিপার্শ্বিক বিষয় সামনে রেখে বা হাতে রেখে কিন্তু সেগুলো কাজ করতে হবে। প্রথমত হচ্ছে যে আপনার কয়টা দল খেলবে সেই মালিকানাগুলো ঠিক করতে হবে। আবার বিসিবি চাচ্ছে যে এবার যারা দল নিবে তাদেরকে 5-6 বছরের লম্বা একটা সময়ের জন্য দল দেওয়া হবে। সেই রকম একটা অন্তর্বর্তীকালীন একটা বোর্ড প্রেসিডেন্টের হাতে বা ক্রিকেট বোর্ডের এইরকম একটা অবস্থার মধ্যে কতগুলো দল এত লম্বা সময়ের জন্য ফ্রাঞ্চাইজির অনারশিপ কিনবে, সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। হয়তো এবারও হয়তো 5-6 বছরের জন্য ফ্রাঞ্চাইজি অনারশিপ বিক্রি করতে তারা পারবে না। আবার আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে ভেন্যু সংখ্যা বাড়ানোর একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, বাট যেসব ভেন্যুতে খেলা আবার বাড়াবে সেখানে খুলনার নাম শোনা যাচ্ছে, বরিশালের নাম শোনা যাচ্ছে, রাজশাহীর নাম শোনা যাচ্ছে, বাট সেই সব ভেন্যুতে কতটুকু ভালো ফ্যাসিলিটি রয়েছে। আপনি যদি উন্নত বা আন্তর্জাতিক মানের কোনো ফ্যাসিলিটি না পান তাহলে কিন্তু সেখানে বিপিএল হওয়া বা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলতে আসবে তখন কিন্তু সেখানে তারা খেলতে চাইবে না। সো এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয়। এবং একই সাথে বিপিএল এর যে একটা সময়কাল সেটাও কিন্তু বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারাও কিন্তু সেটা ঠিক করে দিয়েছে। একদম আপনি যদি বলেন তাহলে জানুয়ারির প্রথম 2 সপ্তাহের ভিতরে বিপিএলকে শেষ করতে হবে। সো সবকিছু মিলে বিপিএল যে পরিমাণ চাপের মধ্যে রয়েছে, এখান থেকে বিপিএল হওয়াটা কতটা সহজ একটা কাজ হবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। আপনি যত ভালো প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেন না কেন আয়োজন করার জন্য, মূলত তারা যদি ওই সময়টা না পান তাহলে কিন্তু বিপিএল তারা কেন এর চাইতে ভালো কোনো প্রতিষ্ঠানকেও দিলেও কিন্তু তারা খুব একটা ভালো সময় হাতে না পেলে ভালো কোনো আয়োজন করতে পারবে না। এখন পর্যন্ত আগস্ট মাস চলতেছে, ডিসেম্বর মাস আসতে মাত্র কয়েকটা মাস বাকি আছে, এখনো বিপিএল এর কাঠামো তৈরি হয়নি, কয়টা দল খেলবে সেটা তৈরি হয়নি, বা কোন কোন মাঠে খেলা হবে সেটাও এখন পর্যন্ত কেউ জানে না। সো সবকিছু মিলে বিপিএল কিন্তু এই মুহূর্তে প্রচুর চাপে রয়েছে। বিপিএল নিয়ে যত আমরা অনলাইনে বা গণমাধ্যমে যত ধরনের পজিটিভ নিউজ শুনি না কেন, অ্যাকচুয়ালি ভিতরের খবর হচ্ছে এটা যে বিপিএল নিয়ে কিন্তু অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অ্যাকচুয়ালি তারা এইটা চাচ্ছে যে বিপিএলকে তারা এই আসরে বন্ধ রাখবে নাকি চালু রাখবে, বা 4টা বা 5টা দল নেই সেইটা কন্টিনিউ করবে, সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। আবার আপনি যদি দেখেন তাহলে ক্রিকেট বোর্ড হয়তো সামনে মাসে এনসিএল টি-20 টুর্নামেন্টটা মাঠে করাবে, সেটা বগুড়া, সিলেটে বা রাজশাহীতে হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সো সবকিছু মিলে পুরো ক্রিকেট বোর্ড যেমন একটা চাপে রয়েছে, এবং একই সাথে বিপিএল যদি এই বছর বন্ধ হয়ে যায়, নেক্সট বছর থেকে বিপিএল এর প্রতি বিদেশি ক্রিকেটারদের যে একটা আসা যাওয়া, বা যেভাবেই খেলতো না কেন চুক্তির মাধ্যমে 2-3টা বা 4-5টা ম্যাচের চুক্তিতে তারা আসতো, সেই প্লেয়ারগুলো কিন্তু হারাতে বসতে যাইবে। কারণ আপনি যদি দেখেন ওই সময়ে নেপাল প্রিমিয়ার লিগ তারা নতুনভাবে তাদের টি-20 টুর্নামেন্ট শুরু করেছে, আইএল টি-20, এসএ টি-20 সেটাও রয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ তারা এবার হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য এই ডিসেম্বর যে স্লটটা সেটা তারা বেছে নিয়েছেন। একই সময়ে বিগ ব্যাশ রয়েছে, সুপার স্ম্যাশ রয়েছে। আবার নতুন করে কোনো টি-20 টুর্নামেন্ট হবে কিনা তার গ্যারান্টি কিন্তু আমরা কেউ পাচ্ছি না। সো সবকিছু মিলে পুরো ক্রিকেট বোর্ড একটা চাপের মধ্যে রয়েছে যে বিপিএল নিয়ে তারা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কারণ এখন পর্যন্ত যতগুলো মিটিং হয়েছে তারা আগের বিপিএল এর যে পাওনা রয়েছে, যেমন দুর্বার রাজশাহী থেকে অনেকগুলো টাকা পাওনা রয়েছে, চিটাগং কিংসের থেকে অনেকগুলো টাকা পাওনা রয়েছে, সেই টাকাগুলো এখন পর্যন্ত তারা তুলতে পারছে না। সবগুলো টাকা বিসিবির নিজের তহবিল থেকে সেগুলো পরিশোধ করা হচ্ছে। এর মধ্যে আবার আরেকটা বিপিএল আসার একদম অন্তিম মুহূর্তে রয়েছে। সো সবকিছু মিলে ক্রিকেট বোর্ড কিন্তু প্রচুর চাপে রয়েছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। সো দেখা যাক কি হয়। আর আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।